কোটা পরিবর্ধন করতে পারবে সরকার, হাইকোর্টের আংশিক রায় প্রকাশ। ফাঁকা থাকলে পূরণ করতে পারবে মেধা তালিকা থেকে। কোটা সংস্কারের দাবিতে অনড় শিক্ষার্থীরা, শাহবাগে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ। কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বেশ কজন। এবং সীমা লঙ্ঘন করছে আন্দোলনকারীরা, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। শিক্ষার্থীদের ষড়যন্ত্রে পানা দেওয়ার পরামর্শ জনপ্রশাসন মন্ত্রীর। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। 2018 সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায় বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। আজ বিচারপতি KM কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রায় প্রকাশ করেন। 1 পৃষ্ঠার মূল রায়ে আদালত বলেছেন, 2012 সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেয়া রায় ও আদেশ 2013 সালের লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে তা বহাল এবং সংশোধিত আদেশ এবং 2011 সালের 16 জানুয়ারির অফিস আদেশের আলোকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা সহ যদি অন্যান্য থাকে কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হলো। রায় হাইকোর্ট বলেছেন, যে কোনো পাবলিক পরীক্ষায় কোটা পূরণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে সরকারের স্বাধীনতা রয়েছে। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। প্রথমে পুলিশ বাধা দিলেও পরে সরে যায়। এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া গো ব্যাক বলে স্লোগান দেয়। বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, সাভার, রাজশাহী, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও হয়। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। কোটাবিরোধী আন্দোলনকারীদের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকজন আহত হন। কুমিল্লা শহরে কোটাবিরোধী মিছিল করে রাস্তা অবরোধ করতে চাইলে শুরু হয় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তা অবরোধ করেন কোটাবিরোধীরা। এ সময় পুলিশকে শান্ত থাকতে দেখা যায়। শিক্ষার্থীরা মেধা না কোঠা বলে স্লোগান দিতে থাকে, এমনকি পুলিশকে লক্ষ্য করে গো ব্যাক বলেও স্লোগান দেয়। আমরা প্রতিদিন আন্দোলন করার জন্য রাস্তায় আসিনি। আমাদের বাবা মা আমাদেরকে কষ্ট করে পড়াশোনা করতে বাইরে পাঠাইছে আন্দোলন করার জন্য না। কিন্তু আমরা এত পড়াশোনা করতেছি, এত কষ্ট করতেছি, এত বছর পড়াশোনা করার পরে যদি আমাদের বৈষম্যের শিকার হতে হয়, তাহলে তো আমাদের এই পড়াশোনায় বৃথা হয়ে যেত। মেধা প্রাধান্যবাদ, যারা মেধাবী তারা কষ্ট করে নিক। আমাদের কোনো আমরা মেয়েরাও চাচ্ছি কোটাটা তুলে দেওয়া হোক। আন্দোলনকারীদের দাবি, কোনো প্রকার কোটা থাকবে না, এটি সাংবিধানিকভাবে বাতিল করতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দাবি না মানলে কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের সীমা লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন না করে বিদ্যালয়ে ফিরে যাওয়ার আহ্বান জানান। তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু একটা মীমাংসা হয়েছে, মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবে। যারা দেশে উন্নয়ন সহ্য করতে পারে না তাদের প্ররোচনায় বা ষড়যন্ত্রে পানা দিয়ে কোটা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন,
আলোচনার ভিত্তিতে যৌক্তিকভাবে কোটা পদ্ধতির সংস্কার হওয়া উচিত। ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। আমি আমার শিক্ষার্থীদের বলবো যে তারা আদালতে যাবেন, আদালতে যাওয়ার জন্য আমাদের মহামান্য প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন। এইটাই হচ্ছে যৌক্তিক জায়গা। গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী বলেছেন, আর সময় না হারিয়ে এই নগরীকে বাঁচাতে চাইলে এখন থেকে সম্মিলিতভাবে কাজ শুরু করতে হবে। দুপুর রাজধানীর মতিঝিলে রাজউক ভবনের অডিটোরিয়ামে জলবায়ু সহিংসু সবুজ কর্মপরিকল্পনা, হাজারীবাগ এবং লালবাগ সিটি ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ ফান্ড শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লতিফ চৌধুরী ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। অন্যায়, অনিয়ম, দখলবাজি থেকে সবাইকে সরে আসতে হবে। একই সাথে ক্লাইমেট নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। কিন্তু বর্তমান সমাজে কারো ছাড় দেওয়ার মনোমানসিকতা নেই। জলবায়ু সহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা, হাজারীবাগ ও লালবাগ সিটি ক্লাইমেট ফাইন্যান্স গ্যাপ ফান্ড শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সিটি কর্পোরেশন, রাজউক এবং অন্যান্য আমরা যারা আছি সবাই মিলে, স্টেক হোল্ডার যারা আছে সবাই একসাথে কাজ করব এবং আমরা দেখাতে চাই যে পুরান ঢাকাকে শুধু পুরান ঢাকাই বলবো না, এটা অন্যান্য এলাকা পূর্বাচল, গুলশান, বনানীর মতো করতে চাই এবং আমরা বুড়িগঙ্গার কাছে যেতে চাই এবং বিশ্বের প্রতিটি রাজধানীর যে নদী থাকে এই নদী হলো মেন প্রাণকেন্দ্র এবং নদীকে এখন থেকে 500-600 বছর আগে যে আমাদের বুড়িগঙ্গা এবং সংলগ্ন এলাকায় যে শহর ছিল অত্যন্ত আধুনিক, সেটাকে আবার পুনরূপ দেওয়ার উদ্দেশ্যে এই কাজটি করা হচ্ছে। পানিও দূষিত সাংঘাতিকভাবে। ক্রোমিয়ামের যে সংকট, এটা একটা হেভি মেটাল, আর এই হেভি মেটাল বিপদের কারণ হচ্ছে এই জন্যে যে এটা মানুষের শরীরে যদি প্রবেশ করে বা যে কোনো প্রাণীর শরীরে যদি প্রবেশ করে তাহলে সে হাইপারট্রফি আর হাইপারপ্লাসিয়া তৈরি করে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন, শুধুমাত্র সেমিনার আর সিম্পোজিয়ামের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তুলতে সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে প্রকল্প বাস্তবায়ন কার্যকর করতে হবে। যেখানে গিয়েছেন তারা বা আমরা নিয়ে গিয়েছি সেখানেও কাজটা সঠিকভাবে হচ্ছে না, আর এইখানে যে কাজটা যে অবস্থায় আছে সেটা খুবই দুরবস্থায় আছে। তো এই সব কিছু মিলিয়ে আমি বলবো যে মন্ত্রণালয়ের সচিব আছেন এখানে এবং খুবই শক্তিশালী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শক্তিশালী চেয়ারম্যান আছেন এবং আপনারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যারা আছেন তারাও খুব শক্তিশালী লোকেরা আছেন। আমরা যারা রাজনীতি করি, চুঙ্গাতে কথা বলি, আমাদের খুব শক্তি নাই, আপনাদের অনেক শক্তি। আমি শুধু জানতে চাইবো আপনারা কাজটা কবে করবেন। কর্মশালায় হাজারীবাগ ও লালবাগের জলবায়ু সহিষ্ণু সবুজ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন। এতে সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবীরুল ইসলাম ও GIZ কান্ট্রি ডিরেক্টর মার্টিনা বার্কার্ট। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঠাকুরগাঁয়ে জুসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে মাদ্রাসা ছাত্রীদের ধর্ষণের অভিযোগ উঠেছে ভরনিয়া দারুল হাদিস ওয়াদ্দাওয়া সালফিয়া মাদ্রাসার সভাপতি আব্দুল করিম মিলারের বিরুদ্ধে। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার ভরনিয়া গ্রামে ভরনিয়া দারুল হাদিস ওয়াদ্দাওয়া সালফিয়া মাদ্রাসার আবাসিক বালিকা হিফজুল কোরআন বিভাগের ছাত্রীদের সাথে এই ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর থেকে মাদ্রাসায় তালা ঝুলছে, অপরদিকে গা ঢাকা দিয়েছে মাদ্রাসার সভাপতি। তবে অনেকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের প্রতিবাদে বেরিয়ে আসে একের পর এক ঘটনা। মাদ্রাসা সভাপতির শাস্তি দাবি করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। চট্টগ্রামের বাঁশখালীকে স্মার্ট উপজেলা রূপান্তর করতে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বৃন্দ, জনপ্রতিনিধি এবং সকল দপ্তরের অফিসার বৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভায়
কথা বলেন তিনি। অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরমন আক্তার নুরি সহ আরও অনেকে। এবারে সিডি প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। দেশের উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি এবং উজানের ঢলে বন্যা প্রবণ প্রধান প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব, মলমূত্র এবং রাসায়নিকের কারণে কলেরা, ডায়রিয়া সহ নানা রোগবালাই। বন্যা পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হলে এই ধরনের রোগের প্রকোপ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত রিপোর্টে। বন্যার ফলে চরম ভোগান্তিতে থাকা মানুষের নিরাপদ আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। বন্যায় ময়লা আবর্জনা, মানুষ ও পশু পাখির মলমূত্র এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা একাকার হয়ে জীবাণু পানিতে মিশে ছড়িয়ে পড়ে, ফলে বিস্তার বেড়ে যায় নানা সংক্রামক ব্যাধির। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট, সুনামগঞ্জ ওই জেলাগুলিতে অনেক বেশি বন্যা উপদ্রুত, এবং এই বন্যা যে জিনিসটা হয় মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তো আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে, মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। যেমন খুশপাচড়া, চুলকানো, অনেকে আঙ্গুলের ফাঁকে, গায়ে, শরীরের ভাঁজে চুলকায়, এই চুলকানো এটা অনেক দেখা দেয়। আবার দেখা যাচ্ছে ছত্রাক যাদের ছিল এটাও বাড়ে। তো যে চর্মরোগ ছিল তা বাড়ে। একজনের যখন বিষয়ে দেখা গেলে ঘরের সবাই হয়েছে, তো ওখানে ঘর বলতে তো একটা পরিবার না, অনেকগুলি পরিবার থাকে। তো সকল পরিবারে দেখা গেল খুশপাচড়া থাকে, তো আমরা অনেক রোগী এই বন্যার পরবর্তী পাই। কারণ এই যে কাদামাটিতে যে পয় নিষ্কাশন, বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে, কাদামাটি থাকে, তাতে রোগগুলি বাড়ে। এই সময় ব্যাকটেরিয়াল জ্বর, ডায়রিয়া, কলেরা, ছত্রাক ঘটিত প্রভৃতি চর্মরোগ, বুকের প্রদাহ এবং মশাবাহিত রোগের খুব বেশি প্রকোপ দেখা যায়। বন্যার পানি নামা ধরে তখন ডায়রিয়ার প্রবণতাটা কিন্তু বাড়ে। এই দিকে সতর্ক থাকা উচিত। যেভাবেই হোক পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ব্যবহার করেই হোক, অথবা পানি ফিল্টার করে হোক, অথবা পানিকে ফুটিয়ে হোক, সেভাবে যদি পানি পান করা হয়, শুধু পানি পান করা না, খাবার আগে পরিষ্কার পানিতে হাত ধুয়ে নেওয়া, এমনকি যেসব পাত্রে খাবার রাখা হয়, যেসব পাত্রে খাবার খাওয়া হয়, সেগুলোও কিন্তু জীবাণুমুক্ত পানি দিয়ে ধোয়া উচিত। এই কাজটুকু করতে না পারার কারণে কিন্তু বন্যার পানি যখন নামতে থাকে তখন ডায়রিয়ার প্রবণতাটা মারাত্মকভাবে বাড়ে। বন্যা পরবর্তী সময়ে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে পানি নেমে যাওয়ার সাথে সাথে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটা পরিবর্ধন করতে পারবে সরকার, হাইকোর্টের আংশিক রায় প্রকাশ। ফাঁকা থাকলে পূরণ করতে পারবে মেধা তালিকা থেকে। কোটা সংস্কারের দাবিতে অনড় শিক্ষার্থীরা, শাহবাগে ব্যারিকেড ভেঙে বিক্ষোভ। কুমিল্লায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বেশ কজন। এবং সীমা লঙ্ঘন করছে আন্দোলনকারীরা, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। শিক্ষার্থীদের ষড়যন্ত্রে পা না দেওয়ার পরামর্শ জনপ্রশাসন মন্ত্রীর। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।